আসসালামু আলাইকুম। কি অবস্থা খবর? কেমন আছেন? ওয়ালাইকুম ভাই। আপনাদের যদি যে বিষয়গুলো নিয়ে সমস্যা বিনোদন করে বলেন। করে দিলবে। জি ভাইয়া। আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারি। ফায়ারও হয় কিন্তু শপিফাই দিয়ে ভাই দেখাইছিল কিন্তু পুরোপুরি দেখায় নাই যে শপিফাই দিয়ে করতে পারি না, ট্যাগ গুলো ফায়ার হয় না। শরীফ ভাই, আপনার ওয়েবসাইটের বয়স কত? 3 দিন কেবল পার হয়ে ক্রিয়েট গেছে? করলাম, না 3 দিন হলো হয়নি। 3 দিন এখনো হয়নি? না, ওই যে কোড বসাতে হয় না, কোড বসানোর পরও শরীফ ভাই ফ্রিতে মানে কোনো কিছু কাজ করতে চায় না তো, তারপরে দেখে শেয়ার দেন। এই যেগুলো শপিফাইয়ের সাথে কানেক্ট করছিলাম কিন্তু হয় না, ফায়ার করে না ওয়েবসাইটে গিয়ে। দেখতেছেন ভাইয়া? জি, দেখতে পাচ্ছি। ফটোতে দেখেছিল এই জায়গায় যে হেডার সেকশনে আর বডি সেকশনে কোড দেওয়ার জন্য, কিন্তু কোড দেওয়ার পরও কানেক্ট হয় না। ওই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে সেভ করি না, তখন থেকে কানেক্ট হয় না। এর নিচেরটা কি বডি নাকি? না, এটা দুইবার হয়েছে মনে হয়। জি। মনে হয় দুইবার রিফ্রেশ করছি, এই কারণে এরকম হয়েছে। আমার মনে হয় না ভাইয়া, শপিফাইয়ের মধ্যে ফ্রিতেই আপনি দেখতে পাবেন। প্রোডাক্ট আপলোড দেননি কেন? প্রোডাক্ট আপলোড করিনি কিন্তু পেজ ভিউ তো হবে, যেটা লিঙ্কার ট্যাগ যেটা, ওটাও হয় না। ফায়ার করে তো। এক ক্লিক করে আর করে না, অন্য একটা পেজে হ্যাঁ, যায়। একটা করবে। এরপর পেজ ভিউ, ওই যে ওয়েবসাইটটা একটু এটা তো পুরাই একটা মানে ডেমো না এটা। এটা কিন্তু ডেমো না। আপনি শুধু একটু ওয়েবসাইটে একটা কোনো একটা ফ্রি থিম দিয়ে একটু সাজায় নেন, দেখবেন যে আস্তে আস্তে করা শুরু করবে। আচ্ছা, ঠিক আছে।
আর শপিফাই একদমই ঝামেলা করবেই, একদম ফ্রিতে ও কোনো সার্ভিস দিতে চায় না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটা জিনিস একটু মানে বুঝতে পারতেছি না, একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবো। শেয়ার দিন। হয়েছে কি শেয়ার? ভাইয়া স্ক্রিন কি শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে। হ্যাঁ, এই যে এইখানে এই যে কন্টেন্ট বেস যে কিওয়ার্ড গুলো এখানে দিতে হবে, আমি যদি এখানে এই কন্টেন্ট বেসের মধ্যে এই যে এইটা যে আছে আমি দেখাচ্ছি, দাঁড়ান। সরি হ্যাঁ, কন্টেন্ট বেস না, কোথায় গেল? ভিডিও রেকর্ড বসা। প্লেসমেন্ট, এই কন্টেন্ট বেসের মধ্যে যে প্লেসমেন্ট, তারপরে এই যে চ্যানেলের ইউআরএল প্লাস হচ্ছে ভিডিও ইউআরএল দিতে হয় না, জি, ট্যাগ বসাইতে হয়, এখানে কি তিনও ট্রাই করতে হবে না শুধু সাপোজ বায়ার আমাকে একটা ভিডিও দিলো যে এই ভিডিওতে আমি ইউটিউবের এই ভিডিওতে আমার একটা রান করাতে চাই, শুধু সেই ভিডিও লিঙ্ক দিব? ওই ভিডিও ইউআরএলটাই ওখানে বসাবেন। আর যে এখানে কিওয়ার্ড আছে সেখানে আবার কিওয়ার্ডও কিওয়ার্ড হচ্ছে বসাইতে ওই হবে? ভিডিও রিলেটেড আপনি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, এবং ফরাদ ভাই হ্যাঁ দেখাইছে হ্যাঁ কিন্তু যে কিওয়ার্ড গুলো হ্যাঁ কিভাবে বসাতে হবে। সেম ভাবে হ্যাঁ। কিওয়ার্ড গুলো সাজাই নিয়ে ওখানে শুধু বসাই দেবেন। ও আচ্ছা, আর চ্যানেলের জায়গায় যে ভিডিওটা দিবে ওই ভিডিওর চ্যানেলের নামটা দিব না? হ্যাঁ। হ্যাঁ, আমি তো বুঝতেছিলাম না, ভাবছি যে তিনটাই দিতে হবে নাকি একটা, তো বুঝতেছিলাম না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এরপর বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া একটা প্রবলেম ছিল, ওয়েবসাইট থেকে পার্সেল পার্সেল হচ্ছে বাট গুগল ট্যাগ ম্যানেজারে মানে ফায়ার্ড হচ্ছে না। জি, ভাই পার্সেস করলে পার্সেস হয় বাট ট্যাগ ম্যানেজারে মানে ফায়ার্ড হয় না। শপিফাই না ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস ভাইয়া। পার্সেসের কনফিগারেশন ভালো করে করা আছে? জি ভাই, একটু দেখতেন যদি।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন? অ্যাপ্রুভ করেন। এই ফ্রি সাইট গুলো আসলে সবকিছুই গ্যাপ থেকেই যাবে। আপনি তো অর্ডার করতেই পারেন না। ভাই পার্সেস হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখায় ভাই। পারচেস তো হয় না। ব্যাকগ্রাউন্ডে এই যান, অ্যাড পেমেন্ট ব্যাকগ্রাউন্ডে। মেথড পর্যন্ত চলে গেছে, এখানে ফায়ার না করুক। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই যে তারপর হচ্ছে আপনার এই যে আমার লিডটাও নিছে, কন্টেনার লিড। এই বেগেন চেক আউট পর্যন্ত গিয়েছিলাম, সেটা নিছে। এখানে ফায়ার করবে, আপনার কনফিগারেশনের মধ্যে কোনো সমস্যা ছিল। ভাইয়া এখানে কানেক্ট হচ্ছে না, যে এই এই ভিউ জন্য আইটেম নিছে, অ্যাড টু কার্ড নিছে। ভাই ট্যাগ ম্যানেজারটা যে সেটিং এখানে মানে আপনি কানেক্ট দেখেন আর না। একটা ট্যাগ ম্যানেজার ইয়ে করেন, ভাই এটা নতুন করছি, আরেকটা ছিল ওটা বাদ দিয়ে এটা নতুন করছি। আবার আর একটা নতুন করেন। এটা কিন্তু ঠিক আছে, বুঝছেন? জি এটা ভাই। কিন্তু শো করতেছে অলরেডি সমস্ত কিছু। আমি জি। পার্সেসটাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আপনারা একটু ডিসকাস করেন, আমি একটু আসতেছি। ভাইজান, জি। ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। কি অবস্থা রাজীব ভাই? এই তো আচ্ছা, আপনারা একটু বলতেছি ওই যে হ্যাঁ ভাই, এরপর বলেন। ভাইজান, জি ভাইয়া। বলছি আমরা ওই যে ক্লায়েন্টকে ধরেন আমরা রিপোর্ট সেন্ড করব, ঠিক আছে? হুম। তো ইভেন্ট ম্যানেজারের ভিতরে যে রিপোর্টটা থাকে আর কি, মানে আমরা তো মূলত ওই যে ওই অ্যাডস রান মানে অ্যাডস ম্যানেজারের ভিতরে যে রিপোর্টটা থাকে ওইটাই তো মূলত দেখাই আমরা, তাই না? জি জি। মানে অ্যাডস ম্যানেজারের হ্যালো। যে রিপোর্টটা আমরা নিচে দিকে যে রিপোর্টটা শো করে যে কতগুলো রিচ হয়েছে, ইমপ্রেশন আসছে কতগুলো, তারপরে সেল হয়েছে কতগুলো, মানে এই যে বিষয়গুলো, এই বিষয়টাতে মূলত আমরা ক্লায়েন্টকে রিপোর্ট সেন্ড করি, তাই না? মানে অ্যাডসের আপনার বিষয়। যে ইভেন্ট ম্যানেজার থাকবে না, হ্যাঁ। ওই ইভেন্ট ম্যানেজারের রিপোর্ট দিলেই হবে। ও আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে অ্যাডস ম্যানেজারের ভিতরে যে রিপোর্ট থাকে ওটা না দিলেও চলবে? মানে আপনি কি মানে ক্যাম্পেইন রান করে রেজাল্ট কিরকম আসছে সেটা দেখাতে যাচ্ছেন, নাকি ট্র্যাকিং এর? ধরেন আমার ক্লায়েন্ট আমার জানতে চাচ্ছে যে আমার রেজাল্ট দাও, আমি ক্যাম্পেইন রান করলাম, তখন আমরা কোথা থেকে রেজাল্টটা দেবো ঠিক? হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পেইনের ওখান থেকেই দেবেন। আপনি ও যে আচ্ছা আচ্ছা। কয়দিন হলো ক্যাম্পেইনটা রান করছেন, ওই কয়দিনের ডেট সিলেক্ট করে দিয়ে ওখান থেকে সুন্দর করে মার্ক করে করে স্ক্রিনশট নেবেন। প্রতিটা স্টেপ মার্ক হ্যাঁ। করে দেবেন, দিয়ে আপনি তাকে স্ক্রিনশট গুলো দিয়ে রিপোর্ট একটা তৈরি করে তাকে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওই যে ইভেন্ট ম্যানেজারের ভিতরে যেগুলো সব তো একই থাকবে কেন, তাই না? ইভেন্ট ম্যানেজারের ভিতর ইভেন্ট ম্যানেজারের ভিতরে যে রেজাল্ট আসবে ওটা তো ট্র্যাকিং ওইটা এর আমরা কখন অ্যাক্টিভ দেবো? অডিয়েন্স। হ্যাঁ, যারা ভিজিট করছে। ওইটা আমরা কখন দেবো ওইটা ক্লায়েন্টকে? যখন যখন ট্র্যাকিং এর জন্য বলবে যে ট্র্যাকিং কি কাজ করছে কিনা, বা আমার ভিজিটর গুলো ট্র্যাক হচ্ছে কিনা, তখন ওইটা দিবেন। ও আচ্ছা আচ্ছা। আমি মোটে এই এই দুইটা জিনিস মোটে বলাই ফেলতেছিলাম আর কি।
এরপর বলেন। ভাইজান নতুন মেইলে কি মনে করেন আমি এইমাত্র মেইল খুললাম, হুম। খুলে আমি মেইল করা শুরু করলাম, সেক্ষেত্রে মেইলের উপর কি চাপ পড়ে যায়? হ্যাঁ, চাপ পড়ে যায়। ও আচ্ছা আচ্ছা। মিনিমাম কতদিন সময় সময় দিতে হবে? তাও 72 ঘন্টা দেন একটু। ও, না আমার মানে নতুন মেইল খুলি আমি এখনো ওই যে মেইল টেইল করে নিয়ে যা যেগুলো যে করতেছি সব পুরাতন, 1 বছর বয়স সব, মানে 1 বছর আগে খুলে রাখছিলাম সেইগুলো দিয়ে। এখন অসুবিধা করিনি। সুব্রত দা নাকি 2টা নাকি পেনাল্টি দিছে মেইল। হুম। ভাইজান ওই সার্চ রেজাল্ট ওইটা কি পাইছেন? 100টা, জি, সার্চ রেজাল্ট, ও না দেখি নাই। ওই যে 100 আনা যেটা, ওটা আজকে অবশ্যই দেখছেন? আপনাকে অবশ্যই আপনাকে এটা বের করে দেবো। ওটা আগে পারতাম, ওটা এখন ওই যে নতুন সিস্টেম যে কোথার মানে আছে, 100% ফাংশন আছে, কোন জায়গায় সেটিং ঢুকে এ দিছে। গিয়ে একটু ঘাটতে হবে। না আছে তো, আছে তো অবশ্যই, কারণ এটা আমি আগেও করেছি, এখান থেকে বছর কেনের মতো আমি আগে ওই যে ডাটা এন্ট্রি কাজের জন্য আর কি আমি প্রথমে চাইছিলাম ডাটা এন্ট্রি কাজ শিখবো, 1 মাস মতো একটু ঘাটাঘাটি করছিলাম, এরপরে তারপরে আসলাম যে ডিজিটাল মার্কেটিং, এই যে বিভিন্ন টুলস মুলস এত কিছু ব্যবহার, পেইড টুলস, এসবের কারণে ওইটা মানে ওই লাইন ছেড়ে দিয়ে এই লাইনে আইছিলাম। তো তখন একরকম ছিল আর এখন হচ্ছে অন্যরকম, এখন আর খুঁজে পাচ্ছি না, ইউটিউবে সার্চ করলাম এর কোনো ভিডিও দেখছি নাই, সব পুরাতন ভিডিও। বুঝতে পেরেছি। আর সুলতানা আপুর কি অবস্থা? ফরিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদুল ভাই, এই 3 দিন আগে একটা গিগ দিছিলাম যে ফাইবারে, আমার আগে আরেকটা গিগ দেওয়া যাবো? জি। 3 দিন আগে একটা গিগ পাবলিশ করছিলাম ফাইবারে, আমার আরেকটা গিগ দেওয়া যাবো? হ্যাঁ, আর একটা দেন, এখন দিতে গিয়ে আপনার পেমেন্ট চাইতে পারে সম্ভবত। উম, না চাইলে দেওয়া যাবো? ভাইজান চাইলে আগের দিকে আপনাকে কত পেমেন্ট করতে হয়েছে ভাইজান? না, কোনো পেমেন্ট করা লাগে নাই তো। তাহলে কি ভাইজান আমাদের কি যারা নতুন যারা দিবে তাদেরকে টাকা নেবে? হ্যাঁ, এখন নতুন যারা দেবে তাদের প্রত্যেকের লাগবে। আরে 5 টাকা খালাম এ কয়দিন ধরে এই সিস্টেম চালু হয়েছে? এই চালু সব- হয়েছে আমি মেলা তিন দিন। আমি 3 দিন আগে দিলাম একটা গিগ। আমরা 4-5 দিন আগে দিতে যে ফিরে আইছি, কার্ড ছিল না। ফাইবারে ভাইজান আন্দোলন করতে হবে বাংলাদেশিদের মতন, এরকম গণ আন্দোলন, যে আমরা কেউ ফাইবারে কাজ করবো না। কোনো লাভ নাই, ওর কিচ্ছু হবে না, ও কবে ঠিক আছে তুমি বের হয়ে যাও।
বাংলাদেশে তো এরকম বলছিল ভাইজান, শেষমেশ কি হলো দেখছেন রেজাল্ট? হ্যালো, ভাইজান আসসালামু বারোটা আলাইকুম। লাইভ প্রতিদিন থাকবে? জি ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাইয়া, ইন অ্যাকাউন্ট পাসপোর্ট ছাড়া কি এনআইডি দিয়ে করা যাবে না ভেরিফাই? জি। লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাঁ, বর্তমানে এখন পাসপোর্ট ছাড়া অন্য কিছু নিচ্ছে না। পাসপোর্ট লাগবে? জি। ও আচ্ছা, ওকে। এরপর বলেন। সবার কি প্র্যাকটিস কন্টিনিউ চলতেছে এবং কন্টিনিউ কি ক্লাসগুলো করতেছেন সবাই?
ওটা কথা আছে রান্না করতে যে গ্যাস ছড়াইতে গ্যাস নেই না আমাদের বাচ্চা খাই আপনারা সবাই কি কন্টিনিউ ক্লাসগুলো করতেছেন? জি ভাইয়া করতেছি তো। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আছেন? জি ভাইয়া। এই যে রিয়েল এস্টেট যেগুলো আছে এগুলো কি রিয়েল এস্টেটের মানে বোঝায়? রিয়েল এস্টেট যেগুলা রিয়েল এস্টেট? মানে ওই যে রিয়েলেটর মানে লেখা আছে রিয়েলেটর এজেন্ট, ওরা কি রিয়েল এস্টেট মানে ওদের মেইল গুলাতে মাঝে মধ্যে দেখলাম রিয়েল এস্টেট লেখা আছে, মানে ওরা কি রিয়েল এস্টেট রিলেটেডই পড়ে? হ্যাঁ, রিয়েল এস্টেট। রিয়েলেটর যেটা ওইটা রিয়েল এস্টেটই, দুইটা একই না? হ্যাঁ। ওকে ভাইয়া। এরপর বলেন। আসসালামু আলাইকুম। দেন। আচ্ছা। ক্যাশ আছে, ক্যাশ আছে, মানে টাকা কি ক্যাশে আছে? আহ, আচ্ছা ঠিক আছে তাহলে দেন। আজিনুর ভাই আছে? দেখেন কি একটা অদ্ভুত বিষয়, আজিনুর ভাই আছেন এখানে?
উনি মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে বাট সাপোর্ট ক্লাসে জয়েন নেই। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমার যখন লাগবে, যে মুহূর্তে লাগবে, আপনি রেডি থাকবেন। ভাই এটা কোন গ্রুপের প্রাণী ভাই? আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যখন লাগবে তখনই আপনি রেডি থাকবেন, বাট আমি আপনার সময় মতো আমি সাপোর্ট ক্লাসে জয়েন করবো না, মানে এমনটাই হচ্ছে আর কি। ভাই কে সে? মানে সময় দিচ্ছি প্রপারলি, সবাই দেখতেছি এই যে সাপোর্ট ক্লাসে জয়েন না করে সাপোর্ট ক্লাসে আধা ঘন্টা পর মেসেজ করে, সাপোর্ট ক্লাসে জয়েন না করে সাপোর্ট ক্লাসে 1 ঘন্টা পর মেসেজ করে। এই জিনিসগুলো খুব খারাপ। তো ভাই দিনে 2বার সাপোর্ট পাচ্ছেন, আবার খুব ইমার্জেন্সি হলে আমাকে পাচ্ছেন মেসেঞ্জারে। সেই জায়গাতে আপনার ইমার্জেন্সি সব সময় ডিরেক্ট এমনও কেউ আছে আমাকে মেসেজ দিয়ে বলে ভাই একটু জুম লিংক দেন, আমার একটু সাপোর্ট লাগবে। যদি বলি যে রাত 8টায়, এখন 6টা বাজে, 8টার সময় সাপোর্ট ক্লাস আমার ইমার্জেন্সি দরকার ভাইয়া, একটু দিলে ভালো হইতো। পরে শুনলাম বলছে ফাইবারের গিগে ইমপ্রেশন ক্লিক আসতেছে না, একটু চেক করে দিবে। এটা এটা হালকা করে বিনোদন দিল। এ, মানে যদি বলতে ক্লায়েন্টের তো ব্যবসা নিয়ে হয় তাহলে না এক কথা। ভাই যদি আমি ফ্রি, মানে মানে সবারই মনে হয় যে আসলে আমরা কাজ বাজ করি না, এই একমাত্র এটা নিয়েই বেঁচে আছি। যখন যাবো, যখন মেসেজ করবো বা ফোন দেবো তখনই টাকা তো নিছি, টাকা তো নিছেই। এখন যখন মেসেজ, যখন প্রয়োজন হবে আমার তখনই মেসেজ করব, তখনই আমাকে জুম লিংক দিবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। প্রয়োজন, ভালো থাকবেন।